হ্যালো ভিউয়ার। তো আজকে একটা ভিডিও দেখাবো পেশেন্টের ইন্টারনাল হেমারয়েড। ইন্টারনাল হচ্ছে যেটা ভিতর থেকে হেমারয়েডসের এটা বাইরে বেরিয়ে আসে। ইন্টারনাল হেমারয়েডের সমস্যা ছিল পেশেন্টের, সেরকম ব্যথা ছিল না কিন্তু ইচিং ছিল রেকটামের মধ্যে, আর তার সঙ্গে একটা নুডলস প্রেজেন্ট ছিল। এর সাথেও আরও বিভিন্ন ধরনের সমস্যা ছিল, যেরকম কোমরের মধ্যে ব্যথা, সকালবেলা মুখের মধ্যে একটা বাজে স্বাদ থাকা, তার সঙ্গে জল ছাড়া, যেটাকে আমরা ওয়াটার ব্রাশ বলি, আর অ্যালার্জির সমস্যা ছিল। তো আমরা রোগীর কাছ থেকে শুনে নেব তার কী কী সমস্যা ছিল এবং এখন তিনি কেমন আছেন। আচ্ছা, তা আপনি বলুন, আপনি যখন প্রথম এখানে এসেছিলেন হ্যাঁ, তখন আপনার কী কী সমস্যা ছিল? আমার সময় ছিল ওই যে অশ্বের সমস্যাটা ছিল। ছিল। অশ্বের সমস্যা কতদিন ধরে ভুগছিলেন? মোটামুটি ধরো 1 বছর। এক বছরের মতো সময় ধরে ভুগছিলেন। আর কি সমস্যা ছিল অশ্ব ছাড়া? তারপর ওই যে চুলকানি, পুরো শরীরে শরীরে বিভিন্ন জায়গায় বিভিন্ন চুলকানি। জায়গায় চুলকানি। এ প্রসঙ্গে বলে দিই, উনি কাজ করেন বিভিন্ন জায়গায় পেস্টিসাইড বিক্রি করেন। পেস্টিসাইড, বিভিন্ন ধরনের কেমিক্যাল বিক্রি করেন, যে বাড়িতে আরশোলা মারার যে স্প্রে বা বিভিন্ন ধরনের কীটনাশকগুলো স্প্রে করেন, এগুলো দীর্ঘদিন ধরে করার ফলে ওনার শরীরে একটা অ্যালার্জিক রিয়াকশন হয়ে যায়, যার ফলে অ্যালার্জির মতো পুরো শরীরে বেরিয়ে যায়, তাই তো? শরীরের বিভিন্ন জায়গায় অ্যালার্জির মতো কালো কালো বেরিয়েছিল। আচ্ছা, আর কি সমস্যা ছিল? তারপরে যে কোমরের ব্যথা, কোমরে হাঁটুর ব্যথা ছিল। আর আর মুখের মধ্যে পানি একটা আসছে, বাজে স্বাদ থাকতো সকালবেলা ঘুম থেকে উঠলে, আর জল ছাড়তো মুখে, জল ছাড়তো, মুখটা শীত থাকতো, মুখটা সেদ্ধ হয়ে থাকতো, এরকম মনে হতো। আচ্ছা, তো শরীরটা খুব দুর্বল ছিল। বিছানা থেকে উঠতে মনে হয় না। তো আপনি তো মোটামুটি অনেক দিন আগেই 5-6 মাস আগে ওষুধ নিয়ে গেছিলেন, তারপর আর আসেননি। তো ওষুধ খেয়ে এতদিন কেমন ছিলেন? আপনার সমস্যাগুলো কেমন আছে? ভালো ছিলাম, ওষুধ খেয়ে ভালো ছিলেন। আপনার অশ্বের সমস্যাটা কেমন আছে বলুন? একদম নির্মূল হয়নি, সামান্য একটু আছে, কিন্তু আগের থেকে কত পার্সেন্ট ভালো হয়ে গেছে? মোটামুটি 3% ভালো হয়ে গেছে, 1% আছে। আচ্ছা, 3% ভালো হয়ে গেছে, 1% শুধু আছে। একদম মানে আগের থেকে অনেকটাই আরামে আছেন। আর এতদিন কোমরের ব্যথা ট্যাথাগুলো কেমন ছিল? কোমরের ব্যথাটা কমিয়েছিল, কিন্তু এখন একটু কিছুদিন থেকে ওষুধ পুরার পর ওষুধ তো আপনি মোটামুটি নিয়ে গেছিলেন 6-7 মাস আগে। আগের মাসের ডিসেম্বরে নিয়ে গেছিলেন, তারপর অনেক দিনই ওষুধ আর পড়েনি। তো ওষুধ খাওয়ার সময় তখন ব্যথা কম ছিল না? তখন ভালো ছিলেন। এই কতদিন হলো ব্যথাটা বাড়া? মোটামুটি ধরো মাস মাস 1.5-2 থেকে ব্যথাটা আবার মনে হচ্ছে। আর মুখের মধ্যে যে বাজে স্বাদ থাকতো বা হচ্ছে মুখে জল ছাড়তো, এটা দিন 15 হচ্ছে যে আবার হচ্ছে। কারণ হচ্ছে এখন খাওয়াটা একটু ইরেগুলার হচ্ছে, আর খাওয়ার মধ্যে মাংসটা বেশি খাওয়া হচ্ছে, এখন মাংস একটু বেশি হচ্ছে এই কারণে। আর অ্যালার্জির সমস্যাটা এতদিন কেমন ছিল? ওষুধ চলাকালীন ছিল না, খতম হওয়ার পর একটু 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 করে হচ্ছিল, কিন্তু এতদিন মোটামুটি একদম ক্লিয়ার হয়ে গেছিলো জিনিসটা। স্কিনের যে অ্যালার্জির সমস্যা ছিল, কালো কালো দাগ মতো হয়ে গেছিলো, একদম ক্লিয়ার হয়ে গেছিলো না? ছিল ভিতরে কিটকিট করতেছে, আসে কিন্তু এখন একটু একটু করে মনে হচ্ছে কিটকিট করছে, কিন্তু পুরো আগে পরিষ্কার হয়ে গেছিলো। এখন আবার নতুন করে মনে হচ্ছে একটু একটু করে হচ্ছে, মাথাটা চুলকাচ্ছে। ঠিক আছে, অনেক দিন হয়ে গেছে আপনার, মোটামুটি 5-6 মাস হয়ে গেছে। ওষুধ একটু রিপিট করতে হতো, তো 5-6 মাস হয়ে গেছে, যেহেতু ওষুধের অ্যাকশনটা একদম শেষ হয়ে গেছে বলে আবার এটা রিঅ্যাপিয়ার করার মতো মনে হচ্ছে। আমি আবার ওষুধ দিয়ে দিচ্ছি, আশা করছি সম্পূর্ণরূপে সুস্থ হয়ে যাবেন। ঠিক আছে?